আইপ্যাকের অফিস ও ওই সংস্থার মালিক প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে এবার আবারও এক নতুন অবস্থা। আমরা শুনেছি ইডির তল্লাশির সময় ওই দুই জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর রাজ্য পুলিশ নিয়ে হাজির হন এবং ইডির কাছ থেকে একটি সবুজ ফাইল সহ প্রচুর কাগজ নিয়ে হেফাজতে নিয়ে নেন নিজের। আর তারপরেই ইডি অভিযোগ জানায় সুপ্রিম কোর্টে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, কলকাতায় ইডি ও সিবিআই তথা কেন্দ্রীয় দুই তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান নিয়ে চরম উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রের দাবি, গত কয়েকদিনে 200-রও বেশি তদন্ত অফিসার কলকাতায় এসেছেন। কেন্দ্রীয় সরকারি হস্টেল ও ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু হোটেলে রাখা হয়েছে তাদের। এমনকি এও রটে গিয়েছে যে আগামী 72 ঘন্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে পারে। লাউডন স্ট্রিটে প্রতীকের ফ্ল্যাটে ও সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডি তল্লাশির সময় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সিনিয়র কিছু পুলিশ অফিসারও ছিলেন। ফেডারেল তদন্ত এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলায় পুলিশ কর্তাদেরও নাম উল্লেখ করা হয়েছে। স্বাভাবিক কারণেই মনে করা হচ্ছে যে এই মুহূর্তে পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের খুব একটা অনুকূলে নেই। সূত্র মারফত এটুকু জানা যাচ্ছে যে বেআইনি লেনদেনের অভিযোগে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি তথা আইপ্যাকের বিরুদ্ধে আগামী দিনে আরো অভিযান ও ধরপাকড় হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য প্রতীক জৈনকে ডেকে পাঠানো হতে পারে দিল্লিতে। সিবিআই বা ইডির অভিযান বলে কয়ে হয় না। এ ব্যাপারে আগাম কোনো ইঙ্গিত দেয় না এই দুই তদন্ত এজেন্সি। উৎকণ্ঠা এবং উৎসাহের কারণও সম্ভবত সেই কারণেই শাসক দলের একাংশের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে যে কয়লা পাচার ও বেআইনি লেনদেনের অভিযোগে 3 জন মন্ত্রীকে ভোটের আগেই গ্রেফতার করা হতে পারে। একই সঙ্গে রাজ্য রাজনীতির একজন বড় নেতার আত্মসহায়কের ওপর কেন্দ্রীয় এজেন্সির নজর রয়েছে বলেও শাসক দলের মধ্যে গুঞ্জন রয়েছে। সব মিলিয়ে মোটেই স্বস্তিতে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিউরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।